হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। একটা কমন প্রশ্ন তোমরা করছো যারা মালয়েশিয়াতে থাকো, যে সকল সাকিবিয়ান ভাইরা বোনেরা, যে দিদি আজকে তো মালয়েশিয়ায় তুফান রিলিজ করার কথা ছিল, অর্থাৎ আজকে 28শে জুলাই। আমি নিজে তোমাদেরকে নিউজ বলেছিলাম যে মালয়েশিয়াতে 28শে জুলাই তুফান রিলিজ করবে, কেননা প্রযোজনা সংস্থার তরফ থেকে এরকম একটা পোস্ট আমাদের কাছে এসেছিল যে আগামী 28শে জুলাই মালয়েশিয়াতে রিলিজ পাবে তুফান। সো আজকে 28শে জুলাই, কিন্তু মালয়েশিয়াতে কি আদতেও রিলিজ পেলো বা পাচ্ছে তুফান? আমাদের কাছে যতটুকু যা চোখে দেখে আপডেট পেলাম বন্ধুরা, মোস্ট প্রবাবলি আজকে কিন্তু মালয়েশিয়াতে রিলিজ পাচ্ছে না তুফান। যদি মালয়েশিয়াতে রিলিজ পেতো তুফান, তাহলে এতক্ষণ প্রযোজনা সংস্থার তরফ থেকে হল লিস্ট চলে আসতো। ঠিক যেমনটা বাকি কান্ট্রিগুলোতে রিলিজ হওয়ার সময় আগের দিন করে হল লিস্ট চলে এসছে, বা একদিন দুদিন আগে হল লিস্ট চলে এসছে। তাহলে মালয়েশিয়ার তরফেও আমরা এরকম একটা পোস্ট দেখতে পারতাম প্রযোজনা সংস্থার তরফ থেকে। এবারে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সকলেই জানো যে বাংলাদেশে একটা খারাপ সিনারিও গেল, একটা সিচুয়েশন গেল, খুব খারাপ একটা সিচুয়েশন গেল, প্রচুর প্রাণ গেল, অনেক ভাঙচুর হলো, অনেক কিছু হলো, একটা বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সো সেখান থেকে দাঁড়িয়ে যেহেতু তুফান একটি বাংলাদেশি সিনেমা, হতে পারে হয়তো প্রযোজনা সংস্থা ডিসাইড করেছে যে যেহেতু নিজের দেশে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তো তাই হয়তো তারা অন্যান্য দেশে, আর যে কটা দেশই বা বাকি থাকতো, বা যদি কেবলমাত্র মালয়েশিয়াই বাকি থেকে থাকে, তারা আর অন্য কান্ট্রিতে তুফান রিলিজ দেওয়ার সিদ্ধান্তটা থেকে হয়তো নিজেরা পিছুপা হয়ে গেছেন। এটা হতে পারে। কিন্তু আমি এই ভিডিওতেই তোমাদের বলে রাখি, আমার যে মুহূর্তে যদি চোখে পড়ে যে মালয়েশিয়াতে তুফান রিলিজ করেছে, আমি সাথে সাথে তোমাদেরকে ভিডিও বানিয়ে বলতে চলে আসবো। তোমরা একদম নিশ্চিন্তে থাকো মালয়েশিয়ার ভাইয়েরা বোনেরা। এমনটাও তো হতে পারে যে এই সপ্তাহে হলো না, দেখো বাংলাদেশের পরিস্থিতি শিথিল হচ্ছে, কিন্তু এখনো তো কমপ্লিটলি স্বাভাবিক নয়। তো এরকমটাও হতে পারে যে হয়তো 28শে জুলাইটা পোস্টপন্ড হয়ে আর কয়েকটা দিন পরে গিয়ে রিলিজ দেওয়ার প্ল্যান করছে প্রযোজনা সংস্থা, সেটাও হতে পারে। অনেক কিছুই হতে পারে। তবে যতটুকু যা খোঁজ খবর নিয়ে জানতে পারলাম, আজকে 28শে জুলাই মোস্ট প্রবাবলি মালয়েশিয়াতে কিন্তু রিলিজ পাচ্ছে না তুফান। তাই যারা আজকে তুফান দেখবে বলে আশা করে বসে আছো, আমার মনে হয় তোমরা আশাটাকে আরেকটু ধরে রাখো। যখন এতগুলো কান্ট্রিতে রিলিজ হয়েছে, আর প্রযোজনা সংস্থা খুব ভালোভাবেই জানে যে মালয়েশিয়াতে কি পরিমাণ সাকিবিয়ান্স থাকে, তো তারা যে তুফান দেখার জন্য ব্যাকুল, এটা তারা নানান জায়গায় পোস্ট করেছে, নানান জায়গায় কমেন্ট করেছে। তো সেগুলোও প্রযোজনা সংস্থার চোখে নিশ্চয়ই পড়েছে। তারা যদি ডিসাইড করে থাকে যে আজকে না দিয়ে তারা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর দেবে, তখন তোমরা দেখতে পাবে। আপাতত তোমাদের এই কোয়েশ্চেনটার উত্তরটা দিতেই এসেছিলাম, এখনকার জন্য চলে গেলাম। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে সকলকে বললাম টাটা।